মানুষের স্বভাব যখন পাথরের চেয়েও শক্ত হয়ে যায়, তখন সেখানে মানবিকতার ছিটে ফোঁটাও অবশিষ্ট থাকে না। আমার জীবনের এমন এক সঙ্গী, যার কাছে মানুষ নয়, কেবল অর্থের অহংকারী সব। মনে পড়ে ৩-৪ বছর আগে সেই ঈদুল ফিতরের কথা। পকেটে টাকা থাকা সত্ত্বেও ঈদের দিন বিকেলে আমার হাতে টাকা দিয়ে বলেছিল, যাও বাজার থেকে ঈদ শপিং করে নিয়ে আসো। যখন দেখছে সে তার বিবেকের সাথে যুদ্ধ করে আর পারছে না, তখন সে এই কাজটি করল। কিন্তু সেদিন আমি সেই টাকা স্পর্শও করিনি। সারাটা দিন ডাল, আলু ভর্তা, ডিম ভাজা দিয়ে আমার ছোট্ট সন্তানকে নিয়ে, মাত্র 6 বছরের একটা বাচ্চা, তাকে নিয়ে এই ডিম ভাজা, আলু ভর্তা, ডাল দিয়েই দিন পার করেছি। সেদিন সে কেবল আমার আত্মসম্মানকে নয়, আমার সন্তানের শৈশবের আনন্দকেও মাটি চাপা দিয়েছিল। সেদিন আমার সন্তানের সেই আনন্দটুকু। সেই মানুষটার স্বভাব আজও বদলায়নি। এবারের ঈদুল আজহার আগের দিন আমি তাকে ফোন করে কাকুতি মিনতি করেছিলাম, বছরের একটা দিন সবাই মাংস খাবে, অন্তত আমার অসুস্থ ছেলেটার জন্য 1 কেজি খাসির মাংস নিয়ে এসো। সে আনলো না। 3টা দিন পার হয়ে গেল, তার বিবেকে এক ফোঁটাও পানি নামলো না। সবচেয়ে বড় ধিক্কার জানাই সেই মানসিকতাকে, যেখানে 6-7 কেজি মাংস রান্না হয়েছে, প্লেট ভরে তৃপ্তিমতো খেয়ে যাচ্ছে, অথচ আমার 11 বছরের ছেলেটা একবারের জন্য ঢাকনাটা খুলে দেখেনি। এমনকি একটি বারের জন্য সে লোভও করেনি। সে তার বাবার কৃপণতা আর অবহেলাটা এতটাই হাড়ে মজ্জায় বুঝে গেছে যে খাবারের প্রতি তার বিন্দু পরিমাণ আগ্রহটা পর্যন্ত মরে গেছে। আর আমার 21 বছরের মেয়েটি, তারও কি কোনো বিবেক নেই? সে দেখছে তার ভাই অত্যন্ত অসুস্থ ভাইয়ের এই অবস্থা দেখে সে দেখছে বাবার এই অমানবিক কৃপণতা, কিন্তু সে একবারের জন্য তার বাবাকে জোর করে বলতে পারলো না, বাবা মাংসটা আনো। কারণ সেও তার বাবার অর্থের নেশায় অন্ধ, মনুষ্যত্বহীন এক ছাঁচে নিজেকে গড়েছে। বাবা মেয়ের এই টাকার প্রতি মোহ আর নিষ্ঠুরতা দেখে আমার ঘৃণা হয়। তারা একে অন্যের পরিপূরক হয়ে আমার সন্তানের কান্নাকে তুচ্ছ করল। আসলে মেয়েটা কখনোই এরকম ছিল না। তার এবং তাদের পরিবারের প্রত্যেকের ব্রেন ওয়াশের কারণে মেয়েটা এরকম পর্যায়ে নিয়ে গেছে। আর এই মেয়েটা আদৌ আর কোনোদিন নিজেকে সংশোধন করতে পারবে বলে জানি না। দিন যায়, কিন্তু কথাগুলো পড়ে থাকে। প্রিয় দর্শক, মারিফাতের কথা হলো, যে হৃদয়ে মায়া নেই সেখানে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব নেই। যারা অন্যের চোখের জল উপেক্ষা করে নিজের অর্থের পাহাড় বা উদরপূর্তিতে ব্যস্ত থাকে, তারা আসলে জীবন্ত লাশ। আজ আমার ছোট ভাই দূর থেকে আমার বাচ্চার কষ্টটা অনুভব করেছে। অনলাইনে মাংস পাঠিয়েছে। 1 কেজি মাংসের দাম নিয়েছে 1600 টাকা। টাকাটা বড় বিষয় নয়, সে সম্পর্ক রেখেছে। ছোট্ট একটু শিশুর অন্তরের মধ্যে সুপ্ত বা ঘুমন্ত বা গোপনকৃত সেই আবেগ অনুভূতির সে মর্যাদা দিয়েছে। কিন্তু যারা আমার ঘরে থাকে, আমার সাথে থেকে আমার সন্তানের এই ত্যাগকে অবজ্ঞা করেছে, তাদের এই নিষ্ঠুরতার হিসাব তাদের নিজেদের জীবন থেকেই নেওয়া হবে। আমি বিচার দুনিয়ার মানুষের কাছে চাই না, আমি শুধু ধিক্কার জানাই এমন মানসিকতাকে। মনে রাখবেন, আজকের এই নিষ্ঠুরতা একদিন আপনার নিজের জীবনেরই আয়নার মতো ফিরে আসবে। কারণ কর্মফল অমোঘ। যারা সন্তানদের মায়া বোঝে না, তারা আসলে মানুষরূপী পাথরের বাসিন্দা। তাদের জন্য আমার আর কোনো করুণা নেই। কি থাকবে? তাদের প্রতি এখন আর কোনো ভালোবাসা নেই, মায়া নেই। সমস্ত কিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিয়েছি। কারণ আমি বিশ্বাস করি, এই ধরনের মানুষরা পরিবারের সাথে যখন যুদ্ধ ঘোষণা করে, সেটা আসলে পরিবারের সাথে নয়, স্বয়ং সৃষ্টিকর্তার সাথে যুদ্ধে নেমেছে। যেখানে স্বয়ং আল্লাহ পাক নিজে বলেছেন, আমি আমার উপরে জুলুম পছন্দ করি না, সেইখানে একজন বান্দা হয়ে আর একজন বান্দার উপর এত বড় জুলুম কি মেনে নেবেন? একজন পরিবারের উপর অনেক দায়ভার থাকে। সেই দায়ভার একজন পরিবারের প্রধান যতই এড়িয়ে যেতে চাক না কেন, কোনো লাভ হবে না। সৃষ্টিকর্তা অবশ্যই পাকড়াও করবেন এবং কঠিনভাবে। আল্লাহ তাআলা কখনো বান্দার হক ক্ষমা করেন না।